গোপাল খেতে দিচ্ছে, খাওয়ার পরে জিজ্ঞেস করছে, গোপাল বাবা খাইছো? হ্যাঁ। পেট ভরেছে? তখন কি তোমার পেট ভরেছে তো বাবা? না। কেন? ওই যে নুনু দেখা যায়, মানে পেট এত বড় হতে হবে যাতে আমি এবার তাকে দেখতে পারবো না। তাহলে গোপাল কিন্তু সেই সময় থেকে রসিক। এখন এই যে খাবারের কথা বলা হলো, যে এই যে উড়োদড়ি ছেড়া খাওয়া, গ্রামের মানুষরাই বলে এইটা হচ্ছে গ্রিট কুপিডিটি ইটিং ইন, আর হচ্ছে ইন্ডোলেন্স অ্যাভারশন টু ওয়ার্ক ইটিং আফটার। তাহলে এই খাবার পরে তার স্বাভাবিক অবস্থায় আসবে, ডেফিনেটলি তার একটা লেজিনেস ক্রিয়া চলে আসবে, খারাপ ক্রিয়া, এগুলো দেখা দেবে। এরপরে আরো সুন্দর রূপে হচ্ছে অ্যাডিকশন, অ্যাডিকটিভ পার্সোনালিটি, এলিমেন্টস ফ্রম। এ শুধু ওই যে খাবার যে কথা বলা হলো ইটিং আফটার, এ শুধু ভাববেন না যে ভালো ভালো খাবার খাইছে, সুন্দর সুন্দর জিনিসও আছে, বোতলে পাওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, অ্যাডিকশন। এবার হচ্ছে এই জায়গায় অ্যাডিকশন, অ্যাডিকটিভ পার্সোনালিটি, এলিমেন্টস ফ্রম। অ্যাডিকটিভ দিয়ে স্টার্ট। হ্যাঁ, অ্যাডিকটিভ পার্সোনালিটি, এলিমেন্টস ফ্রম। এলিমেন্টস ফ্রম অ্যাডিকশন, এলিমেন্টস ফ্রম অ্যাডিকশন। এলিমেন্টস ফ্রম অ্যাডিকশন মানে সে নেশাগ্রস্ত, আর নেশাগ্রস্তের কারণে যদি তার কোনো রোগ হয়ে থাকে সেটি বলছে এলিমেন্টস ফ্রম অ্যাডিকশন। আর তার কি অ্যাডিকটিভ পার্সোনালিটি, নেশাগ্রস্ত হবার যে প্রবণতা তার ভিতরে রয়েছে, এমন ধরনের মানুষ। এই তিনটে জিনিসের সাথে যদি যোগ হয় অ্যাডাল্টারাস, অ্যামোরাস, তাহলে আর কিছু লাগবে না শরীর খারাপ হতে। নেব অ্যাডাল্টারাস, অ্যাডাল্টারাস রয়েছে তো, নেব কি তো যায়। হ্যাঁ, তাহলে মাত্র কয়েকটা মেডিসিন আমরা এর ভিতরে পাচ্ছি। এক হচ্ছে সে প্রচণ্ড পরিমাণে লোভী খাবারের ব্যাপারে, দ্বিতীয় হচ্ছে সে খুব অ্যাডিক্টেড পার্সোনালিটি, অ্যাডিক্টিভ পার্সোনালিটি, এবং তার রোগ হয়েছে অ্যাডিকশন থেকে, মদ খাইছে, ঠিক আছে, এবং সাথে হচ্ছে অ্যাডাল্টারাস, অ্যামোরাস। এই কয়টা জিনিসই তাকে আজকের কারণে, আজকের অবস্থা সৃষ্টি করেছে, এই জায়গায় নিয়ে আসছে। এখানে অ্যাডাল্টারাস তো সে মানে খাওয়ার ব্যাপারে সে অ্যাডাল্টারাস। হ্যাঁ, ডেফিনেটলি সে জায়গায় অনৈতিক। হ্যাঁ হ্যাঁ, অনৈতিক কাজ করে সে, ঠিক আছে তো। আনলফুল অ্যাক্টিভিটি। এই জিনিসগুলো তাকে কি করেছে? তার শরীরটাকে নষ্ট করেছে। আমরা সেই নষ্টের জিনিসগুলো পেয়ে গেলাম, সোর্সগুলো পেয়ে গেলাম, এগুলো প্রকাশ করবে, তখন আমরা বলবে যে সেই সময় তো বুঝি নাই যে খেলে এই অবস্থাটা হবে, ঠিক আছে তো, খেলে এই অবস্থা হবে। কেন বোঝে নাই? ওই যে ইম্ব্যাসিলিটে ডালনেস সৃষ্টি হয়, যে সহজটা বুঝতে পারবে। শুধু তা না, হিডলেস, সে তোয়াক্কা করে নাই, কেয়ারলেস, শোনে নাই বারণ, এইগুলো শোনে নাই, কেয়ার করে নাই, সে হুঁশিয়ার হয় নাই। এরপরে তার নিজের সম্পর্কে, নিজের যে শরীর, এই বোধে কি কি আসছে, এরপর থেকে বডি ইজ ডেলিকেট, ডেলিকেট ইজ শেষ তো, এটাকে ডেলিউশন, বডি ইজ ডেলিউশন, হ্যাঁ ডিলিউশন, সেন্সেশন, এটা তার ফিলিং, শরীর সম্পর্কে তার এখন ফিলিং। বডি ইজ ডেলিকেট, বডি ডেলিকেট ইজ। নেক্সট হচ্ছে বডি ব্রাইটাল ইজ ফ্রাজিল, ব্রিটল, হ্যাঁ, বডি ইজ ব্রিটেল, বডি ব্রিটেল ইজ, হ্যাঁ, ফ্রাইজেল মানেও ভঙ্গুর, দুর্বল,
ডিলুশন গ্লাস ইজ মেড অফ, ডিলুশন উড গ্লাস এটসেট্রা বিং মেড অফ। উড। এইগুলোর অর্থ হচ্ছে গ্লাস মানেটা কি? গ্লাস একটা সিম্বলিক জিনিস। গ্লাস মানে হচ্ছে সহজেই সে ভেঙে যেতে পারে। টোকা লাগলে। হ্যাঁ, এই যে ব্রিটেল, ইজিলি ব্রোকেন, সহজে ভেঙে যায়। তারপর হচ্ছে ফ্রাইজেল, মানে দুর্বল, ভঙ্গুর, এটা। তারপরে হচ্ছে কাঠ, উড, শুষ্ক, নিরস, শুষ্ক, রসকস নেই, পূর্বভাগ। নেক্সট রুব্রিক আছে ডিলুশন বডি ইজ থিন। তারপর হচ্ছে বডি পিসেস, কামিং ইন পিসেস, বডি ইজ ইন ডেঞ্জার অফ। শরীরটা খুব ভয়ানক অবস্থার দিকে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছে, ভেঙে যাবে এমন অবস্থার দিকে যাচ্ছে। এমন অবস্থায় উপনীত হয়েছে শরীরটা টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে। কামিং ইন পিসেস, বডি ইজ ডেঞ্জার অফ, মানে বডি ইজ ডেঞ্জার অফ কামিং ইন পিসেস। শরীরটা এত খারাপের দিকে যাচ্ছে, ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে যে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তারপরে ডিলুশন বডি আগলি, বডি লুকস, বডি লুকস আগলি, শরীরটা যেন কুৎসিত। এতগুলো অবস্থা বডি নিয়ে হয়েছে, চিন্তা করেন। ফিলিংটা কি? যে শরীর এখন আর সামান্য দিন সহ্য হয় না। ওই যে খাবার কথা বলতেছেন তো, ও এখন আর ডাকেন না, সে নদী নদী মারা গেছে, এখন নালা আছে শুধু, ও নদী মারা গেছে, ও ওটা গল্প হয়ে গেছে, দোজ ডেজ আর গন, এ শেষ শেষ হয়ে গেছে খাবার দাবার। এখন ওই শুধু নালা আছে মাত্র, এখন কোনো জিনিস সহ্য হয় না। এখন কি খাই? জাল ভাত, শব্দই তোলে যে এখন ওই পেটে ওই জিনিসটাই সহ্য হয় না, যাও বাদ। একসময় তো সব খেয়ে নিয়ে গেছে। এই যে যে গ্রিট, কুপিডিটি, ইটিং ইন, এ কি যদি এই রুব্রিকগুলো থাকতো, বডিজ ব্রিটেল, এইগুলো, তাহলে কিন্তু আসতো না। এইগুলোর হচ্ছে পরবর্তী ফল, ইজ দ্য কনসিকুয়েন্স। এখন সে কোনো জিনিস, কেন ফল, এগুলো ফলে ভুগছে, আমি এগুলো সহ্য করতে পারি না। সহ্য করতে যদি না পারে, এই ফিলিংটা যদি আগে থাকে, তাহলে কিন্তু খায় না। এগুলো হচ্ছে পরবর্তী ফলে, খাবার পরে যখন তার অবস্থা সৃষ্টি হয়েছে, খারাপ অবস্থা হয়েছে, তখন বলে কি না আমি খেতে পারবো না, মানে ওইগুলো সহ্য হবে না। হ্যাঁ, খুব খারাপ অবস্থা এই জায়গাটা। এই যে কেন তখন এইটা বলে, এই যে যে সেটা খারাপ হয়েছে, এটা কি আমাদের মানে একটা অযৌক্তিক জিনিস আমরা চাপিয়ে দিলাম জাস্ট রুব্রিকের জন্য, আলোচনা করার জন্য? না, যে কয়টা রুব্রিক এই রুব্রিকে আসছে, সেটা কি? ডিলুশন, রং, ফ্যান্সিস হি হ্যাজ ডান, সে ভুল করেছে, এটা সে অবলোকন করতে থাকে, ভাবতে থাকে, দেখতে থাকে। ডিলুশন, রং, ফ্যান্সিস, আমি যে কি কি ভুল করেছি এগুলো সে দেখতে থাকে। হি হ্যাজ ডান রং, ফ্যান্সিস মানে কল্পনা করা, ভাবতে থাকা, দেখা। ফ্যান্সিতে শুধু কল্পনা করে না, সে দেখে, কল্পনা দেখতে লাগে যে কি আমি এই ভুলগুলো করেছি, আর সেই ভুলের কারণে আমি আজকে ভুগছি। ডিলুশন, রং হ্যাজ সাফার্ড, হি হ্যাজ সাফার্ড রং, এতে থুজাও যুক্ত হয়েছে, আগে ছিল না, থুজা যুক্ত হয়েছে, সালফার যুক্ত হয়েছে, থুজা যুক্ত হয়েছে। ডিলুশন, রং হ্যাজ সাফার্ড, হি হ্যাজ সাফার্ড রং। তাহলে এই যে
হি হ্যাজ সাফার্ড রং, তার ভিতরে কখন ডেভেলপ করে তখনই যখন সে ভুলটাকে আইডেন্টিফাই করতে পারে, এইটা আমার অন্যায় ছিল, এইটা আমার ভুল ছিল, তো ভুলগুলো আমরা পেয়ে গেলাম। অ্যাডিকশান ভুল, প্রচণ্ড পরিমাণে যে খাওয়া দাওয়া, যে গ্রিডি হয়ে খাওয়া দাওয়া, এটা ভুল। সবাই খায়, সবাই যে বেঁচে থাকে, কিন্তু লোভী হয়ে খাওয়া তার এক্সেসিভ মাত্রা থাকে। লোভের খাওয়া আসতে এক্সেসিভ হবে, ডেফিনেটলি পরিমাণে বেশি হবে, আর পরিমাণে বেশি হলেই কিন্তু তার ইফেক্ট চলে আসবে শরীরের পরে, এক সময় এসে দেখা দেবে। এই যে অ্যাডিকটিভ পার্সোনালিটি, তারা হচ্ছে এলিমেন্টস ফ্রম অ্যাডিকশান, তার মানে হচ্ছে ডেফিনেটলি সে ভুগছে, এইগুলোর থেকে তার ভিতরে ওই জিনিসটাই ডেভেলপ করে। আজকের শরীরটার জন্যে সে যে দায়ী, নিজেই দায়ী, যে ইমোশনাল কি আছে তার শরীরটাকে সে নষ্ট করেছে, ধ্বংস করেছে। খাবার ব্যাপার থেকে, অ্যাডিকশান থেকে, রেসিপিয়াস অ্যাক্টিভিটিস থেকে সে নষ্ট করেছে। আর এই কারণে তার আজকের এই অবস্থা যে সে ভালো কিছু খেতে পারছে না, তাহলে শরীর সহ্য হবে না, আর শরীরটা তো ওইভাবে সে কী করে ভেঙে যাচ্ছে। দেখেন কী পরিমাণ আরে যে ভেঙে গেছে। এখন জিজ্ঞেস করছে যে তুই এরা এত কাবু হয়ে গেছে, না না আর দাদা কাবু হচ্ছে না, কেন কি হয়েছে বলে চামড়া এখন কিছুটা হাড়ে থেকে গেছে, হাড়ে থেকে গেছে, আর কাবু থিন ইজ গেটিং ও তুজা যোগ হয়েছে, এইটা হচ্ছে থিন ইজ গেটিং, হ্যাঁ ওখানে তুজা যোগ হয়েছে। ব্রেক প্রপার্টি কি আছে?